গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসছেন আল আমিন বারিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন হযরতুল হক আল্লামা মুহাম্মদ শামসুদ্দোহা বারি সাহেব কেবলা দামাত বরকাতু। এরই পূর্বে একটি মাহফিলের পক্ষ থেকে হুজুরের খেদমতে একটি বিষয় দেওয়া হয়েছে, নবী প্রেম ঈমান ও আমলের পূর্ব শর্ত। তকরিরের পূর্বে একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হাটহাজারী পড়ুয়ার শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন। وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله বিশাল সেবা করতে আপনারা সবাই মহব্বতের আওয়াজ দিয়ে করবেন। প্রাণীর চেয়েও ভালোবাসেন যিনি নবীকে, জানের চেয়েও ভালোবাসেন যিনি নবীকে, আমিও তাই ভালোবাসি শের বাংলাকে। জানের চেয়েও ভালোবাসেন যিনি নবীকে, জানের চেয়েও ভালোবাসি নবীকে, আমিও তাই ভালোবাসি শের বাংলাকে। ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে। মোহাম্মদ আওয়াজে ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে। মাই তো বিমানে নবী করলেন ঘোষণা, মাই তো বিমানে নবী করলেন ঘোষণা, নবীর শানে কত দিতে তার সহ্য হতো না, নবীর শানে কত দিতে তার সহ্য হতো না। তাই তো তানিয়ে বজকরণী বলা হয় তাকে, তানিয়ে বজকরণী বলা হয় তাকে, আমিও তাই ভালোবাসি শের বাংলাকে। ইমাম শের বাংলাকে, বাংলাকে, ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে। তাদের চেয়েও ভালোবাসি যিনি নবীকে, তাদের চেয়েও ভালোবাসি যিনি নবীকে, আমিও তাই ভালোবাসি শের বাংলাকে। ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে। মুরাদের প্রজাপতি কিতাব লিখিতে সবাতিল ওলে মোলার গান গাইতেন, রাষ্ট্রীয় সমস্ত গুলো গাইতেন। দেখো চরণের পদে মেকলি বাজি বসালো তাকে, চরণের পদে মেকলি বাজি বসালো তাকে, আমিও তাই ভালোবাসি শের বাংলাকে। ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে, ইমাম শের বাংলাকে। আসসালামু আলাইকুম। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল হক আল্লামা শামসুদ্দোহা বারি সাহেব কেবলা মুজাহিদুল আলিম। আলহামদুলিল্লাহ
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وجعله الله دليلا وبرهانا لربوبيته والصلاة والسلام على نبينا وشفيعنا وكريمنا وسميعنا وبصيرنا وطبيب قلوبنا ومحبوبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته وعلى من يخشى الله من عباده العلماء إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان نبينا ورسولنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا صل على رسول النبي صل على حبيبنا عالم ہما نومایتو خلق جہاں شہدایتو سے رعنایتو آوردارت میں دل بری صلی علی
كسنه يدفع العظيم من ديگرا تدیگری صلی علی رسول حب محمد صلى الله عليه وسلم حب محمد دولت ایمان نور دل و جان حب محمد دولت ایمان یاد محمد نور دل و جان ذکر محمد ذکر محمد दाफ़ हर गम सल्लल्लाहु अलैहि वसल्लम इमाम अहले सुन्नत अज़ीमुल बरकत आला हज़रत रज़ियल्लाहु ताला वो इमाम अहले सुन्नत गाज़ी मिल्लत शेख बांग्ला रहमतुल्लाह अलैह স্মৃতি সংসদের দিকে 2 দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নি সম্মেলন 2014 28তম এই সম্মেলনের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি মোহতরম মকাম মুআজ্জিল ইহতরাম जुल्मजोर एहतशाम पीर तरीक़त हज़रतुल हाज अल्लामा मुफ्ती मोहम्मद शाह आलम साहिब क़िबला मददुल आली अज़किर माफ़िर मेहमान आला उस्तादुल असातिज़ा मोहतरमी मुकर्रमी सैयद मोहम्मद नूर मुनव्वर साहिब क़िबला मददुल आली अज़किर माफ़िर कुरान की मोहतरम मुकर्रमी हज़रतुल हाज जनाब मौलाना जन्नत मतीन साहब आखिर मामले मेहमान खुसूसी विशेष अतिथि मुहज्जल मुकर्रम हज़रतुल हाज पीर तरीक़त अल्लामा मोहम्मद सादिक रहमान हाशिमी साहब अल आमीन दरबार हाशिमिया सज्जाद नशीन हुजूर मददुल आली अज़किर माफ़िर कुरान मुक़र्रर कुरान वाहिद मुहज्जल मुकर्रम मुफस्सिर कुरान हज़रतुल हाज अल्लामा पीर तरीक़त अबुल कशीम नूरी साहब अल्लामा मददुल आली अज़किर माफ़िर विशेष वाहिद मोहतरम मुकर्रमी हज़रतुल हाज अल्लामा अबुल कलाम बयानी साहब अल्लामा मददुल आली अज़किर माफ़िल विशेष वाहिद मोहतरमी हज़रत मौलाना सैयद मोहम्मद अबू तालिब अल क़ादरी साहब और उलमाए किराम मुरब्बियान अज़ाम नौजवान भाईरा पर्दार आराले मुस्कुरात माओ भुनेरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू সকলে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে কর্মসূচি অনুযায়ী যেভাবে প্রোগ্রাম করার ধারাবাহিকতা কর্মসূচিতে যা আছে সেইভাবে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমার পূর্বে মুহজ্জল মুকররম আমার চাচা অত্যন্ত সুন্দর যুগ উপযোগী আলোচনা করেছেন। তার আলোচনার মাঝে তিনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এটা কারো কোনো ব্যক্তিগত নয়, স্বয়ং রব্বুল আলামিন করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা নিজ নিজ পার্টি
মানুষ নিজে সংগঠনটা করে, অন্যটা করে না। কিন্তু এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ইবাদত, এমন এক মাহফিল, যে মাহফিলের মধ্যে সকল দলেই করে। বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই সংসদ, এই সংগঠন যে সুন্দর মনোরম পরিবেশে নবীর মাহফিলকে সাজাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাজানো বাগানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখুক, আমিন। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহর রহমতে, সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতে, আপন পীর মুর্শিদের নেগাহে, আপনাদের দোয়ায় আমি অনেক সংগঠন দেখেছি। এই সংগঠনের প্রতিটা সদস্যের মধ্যে যেই একনিষ্ঠ ভাব, লিল্লাহিয়ত, আমি অন্য কোথাও দেখিনি। বলে আলহামদুলিল্লাহ। লিল্লাহিয়ত যদি থাকে, সেই সংগঠন কিয়ামত পর্যন্ত সূর্যের ন্যায়, চাঁদের ন্যায়, প্রদীপের ন্যায় জ্বলতে থাকবে। সেটা কখনো মুছে যাবে না, মিটবে না, ধূলিসাৎ হবে না। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়াল নবীর প্রেমের বাগানের, বলি আল্লাহ প্রেমের বাগানের এই সংগঠনে এক একটা ফুলের ন্যায় প্রতিটা সুন্নি জনসাধারণের মধ্যে, এলাকার মধ্যে করার আল্লাহ তৌফিক দান করছে। এগুলো উদ্যোগ নিয়েছে, ভবিষ্যতে যা নিবে আল্লাহ পাক সকলকে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করছে। সাথে সাথে মা বোনদের জন্য পর্দার মধ্যে থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার সুব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকেও শোনার তৌফিক দান করুন। আমি গুনাহগারকে একটি বিষয়বস্তু দেওয়া হয়, বলুন আলহামদুলিল্লাহ। কানের ডাক্তারের কাছে যদি আপনি চোখের সমস্যা নিয়ে যান, কাজ হবে? চোখের ডাক্তারের কাছে হার্টের রোগী গেলে কোনো কাজ হবে? বিষয়বস্তু এমন একটা ব্যাপার, বিষয় থেকে বাইরে আলোচনা করার কোনো সুযোগ তাই আমি গুনাহগার, নালায়েক, অযোগ্য, নাকান্দা, গুনহেগারকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, বিষয় দেওয়া হয়েছে নবী প্রেম, অর্থাৎ দয়াল নবীজি মহাব্বত। বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রেম ঈমান ও আমলের পূর্ব শর্ত। বলে আলহামদুলিল্লাহ। ইজা ফাতা শর্তু ফাতাল মশরুত। উযু ছাড়া যেরকম নামাজ হয় না, নবীর প্রেম ছাড়া ঈমানের দাবি করলো হবে না। আর ঈমান না থাকলে আমলেরও কোনো দাম। তাইলে আজকের বিষয়বস্তুর মধ্যে আলোচনা হবে যে আমলের সাথে ঈমানের সম্পর্ক, যে আমলের সাথে ঈমানের সম্পর্ক, নবীর প্রেমের সম্পর্ক, ওই আলোচনাটাই আজকে আমি এই বিষয়বস্তুর মধ্যে করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন, আমিন। আল্লাহ পাক তৌফিক না দিলে আলোচনা করার কোনো সুযোগ নাই। মোহতরম হাজরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা শোনার পরে অনুবাদ করলে পরে মনে হবে জানি এই বিষয়বস্তুর সাথে এই আয়াতের অনুবাদের সাথে কোনো সম্পর্ক কিছু আছে, কিছু নাই, ব্যতিক্রম, দেখতে একেবারে ভিন্ন মনে হবে। কিন্তু পৃথিবীর জমিনে যেই কোনো আমল, যেই কোনো ইবাদত নবীর প্রেমের সাথে সম্পর্ক থাকলে সেটা ইবাদত হয়। নবীর প্রেম ছাড়া যদি ঈমানের দাবিদার হয়, আমল করে, এই আমলের কোনো দাম নাই। যেমন কি উযু ছাড়া নামাজ পড়ে বলে যে আমি আজকে জুমার নামাজ পড়েছি, বলবে যে সবাই বলে হ্যাঁ পড়েছি, বলে যে আমার উযু ছিল না। আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, উযু ছাড়া এরকম নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিল উযু, বলুন না। উযু ছাড়া যেরকম নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
সূরা ফাতিহা ছাড়া যেরকম নামাজ হয় না, উযু ছাড়া যেরকম নামাজ হয় না, নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার দাবি করলেও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহকে স্বীকার করলো, পরকালকে বিশ্বাস করলো। আল্লাহ বলে যে আমি আল্লাহকে স্বীকার করলো, পরকালকে বিশ্বাস করলো, কিন্তু আমার নবীর প্রতি তার কিঞ্চিত পরিমাণ বিশ্বাস রাখলো না, মহব্বত রাখলো না। আমার নবীর মহব্বত ছাড়া, আমার নবীকে বিশ্বাস না করে, আমার নবীকে না মেনে আমি আল্লাহকে মানলো, পরকালকে বিশ্বাস করলো, এই ব্যক্তি কোনদিন ঈমানদার হতে তারা ঈমানদার দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার। এই জন্য সুন্নি ওলামাগণ আশেকগণ বলে নবীর প্রেম, নবীর প্রতি আদর যার থাকবে না, এমন ব্যক্তি আল্লামা, মুফতি, মুহাদ্দিস, সাহাবেদ, হাজী, গাজী, মুত্তাকি, পরহেজগার হলো আল্লাহর কাছে কোনো দাম নাই। সুতরাং আরেকটা কথা সাথে সাথে বলবো, নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে সে কখনো মানুষের উপর জুলুম করতে পারে। বাংলাদেশের মধ্যে সংগঠনের কোনো অভাব নাই, গভীর মনে হয় সংগঠনের কোনো অভাব নাই। বাংলাদেশের মধ্যে যতটা সংগঠন আছে তার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সংগঠন আছে কিনা? এই সংগঠনটি আজকালকার না, আরো 1400 বছর আগে। এই সংগঠনের মধ্যে কি সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামে আযম থেকে শুরু করে সমস্ত উলামা আছে কিনা? 1450 বছর ধরে সংগঠন করছি। এই সংগঠন এখনো পর্যন্ত আমরা পদে যেতে পারি নাই, সংসদে যেতে পারি নাই। আমাদের চেয়ে এত পুরান সংগঠন আর কোথাও কেন যেতে পারি নাই? কারণ এই সংগঠন মসনদের লোভী না। এই সংগঠন মসনদের লোভী না। ফাইন তারাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যখন কোন বিষয় নিয়ে জালাল শরীফের মধ্যে আছে ইখতিলাফুন ফি শাইইন, তোমাদের মধ্যে মতানৈক্য হলে আল্লাহ এবং রাসূল কোরআন হাদিসের দিকে তোমরা সুবর্দ করে দাও। কোরআন হাদিসের ফয়সালা শ্রেষ্ঠ ফয়সালা। বলুন না সুবহানাল্লাহ। একটা অবরোধ করা ইসলামে নেই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের যারা আমরা অনুসারী, আমরা রাস্তা বন্ধ করি না, মানুষের উপর জুলুম করি না, গাড়ি চালাই না, মা বোনদের একটু লুটপাট করি না। আমাদের পদে যেতে না পারি, সিংহাসনে বসতে না পারি, তারপরও কিন্তু আমাদের মসলকের যে বিধান রয়েছে, রাসূলের যে তরিকা রয়েছে, সেটা আমরা ছাড়তে, কারণ ওয়ালাল আখিরাতু খায়রুন। বলুন না সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই দলেই যাক, আমাদেরকে কোনদিন অবরোধকারী বলতে পারে না। আমরা লিখুনির মাঝে, কোথার মাঝে আমাদের শালীনতার মাঝে বলি। বলেন না সুবহানাল্লাহ। এটা কেন? রাসূল মজমুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে আসার পরে মানুষের উপর যে জুলুম অত্যাচার করেছিল, নবীর প্রেম অন্তরে আসার পরে সে অন্যায় অপরাধ থেকে নবীর প্রেমের কারণে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীর প্রেমের কারণে। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার অনুবাদে দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার, আমাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। কুরআনুল কারীমের মধ্যে সূরা কয়টি? 114টি। সূরা আলে ইমরান,
সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। কয় নম্বর? 2 নম্বর আয়াত। এই মুহূর্তে যে কথাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি অতীব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আমার এই আলোচনার মধ্যে আপনাদের এলমের দৃষ্টিতে যদি ভুল হয়ে থাকে আগে শুনবেন, শোনার পরে বোঝার চেষ্টা করবেন। যদি ভুল হয়ে থাকে আমাকে শুধরাই দেবেন, যেহেতু নামাজের মধ্যে ভুল হলে লোকমা দেওয়ার বিধা। আচ্ছা বলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা লিখি কিনা? কারণ এটা না বললে আয়াতের অনুবাদের মূল জিনিসটা বুঝে আসবে না, বুঝা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শরীফের মধ্যে আছে কিনা? তো বিসমিল্লাহির রহমানির রহিম এখানে লেখা হয়েছে। কোন সময় দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম হরফ দিয়ে না লিখে সংখ্যায় লেখা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যাটা কত? 783 নাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো অক্ষর দিয়ে লেখা, এটা হলো সংখ্যায় লেখা। কোরআন শরীফের আয়াত না লেখে যদি সংখ্যায় লেখা বিধান নিয়ম যদি আমাদের সমাজে থাকে তাহলে এই আয়াত নাম্বারটা কত বলেছি? আয়াত নাম্বার 102। তো 102 এই সংখ্যা শব্দটা কি হয় ওইদিকে আমরা কি জানি? বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা হলো 783। 783 অর্থ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। 102 সংখ্যা অর্থ হলো হুব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। হুব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মহব্বত। এই হুব্বু মুহাম্মাদিনের হরফকে যদি আবেদন দিয়ে যদি আমরা সংখ্যা বের করি তাহলে হুব্বু মুহাম্মাদিনের সংখ্যা হবে 102। হুব্বু এই দুইটা হরফ এক জিনসের হরফ। একটা হরফ যদি দুইবার আসে তখন একটা হরফের উপর তসদিদ দিয়ে উচ্চারণ করা হয়, ঠিক কিনা? হুব্বু হাতে হাত, বাতে 2, আকার 2 কত? 10। একটু জবাব দিন। আকার 2 কত? তাইলে হুব্বুনের অর্থ হলো 10। মুহাম্মাদুন এটা কি করতেছে? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির ইসমদার নাম হলো মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। আবার এখানে কথা আছে, আবার আহমদ আছে। বলি সুবহানাল্লাহ। মাদার হরফ 1। মাদার হরফ 1। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা হলো 92। হুব্বু মুহাম্মাদিন 10 যোগ 92 যোগ করলে 102। সুবহানাল্লাহ। হুব্বু 10 মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদিন হচ্ছে 92। 10 যোগ 92 যোগ করলে 102। বলি সুবহানাল্লাহ। আসুন এবার আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে নবীর মহব্বত। মুহাম্মাদুন নবিয়ুনা, মুহাম্মাদুন নবিয়ুনা, মুহাম্মাদুন রাসূলুনা। বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে ঈমানের কথা আমার বিষয়বস্তুর মধ্যে আছে কিনা? ঈমান লেখতে কয় হরফ? 5 হরফ। একটু কষ্ট হবে। 5 হরফ। ঈমান লিখতে কয়টা হরফ? 5 হরফ। আলিফ, ইয়ে, মিম
আলিফ নুন কয়টা হলো? পাঁচটা। আমি আলিফ ইয়ে মিম আলিফ নুন ঈমান ঈমান আমি পাঁচটা হরফ লিখলাম। আলিফেতে এক, ইয়েতে 10, কত হলো? 11। আর একটু বড় করে বলতে পারবেন না? আলিফেতে 1, ইয়েতে 10, মিমেতে 40, কত হলো? 51, আলিফেতে এক, 51, ইয়েতে 10, 10, কত হলো? 11, মিমেতে 40, 40 আর 11, 51। 4 নম্বর হরফ আলিফ, আলিফেতে এক, কত হয়েছে? 52। 5 নম্বর হরফ নুন, নুন হরফের সংখ্যা হলো 50, সুবহানাল্লাহ। কত হলো? 102, ঈমান মানে 102, 102 মানে ঈমান। হুব্বু মুহাম্মাদিন মানে 102, 102 মানে হুব্বু মুহাম্মাদিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাআহ, মিলাদুন নবী। 102 মানে ঈমান। ঈমান। 102 মানে ঈমান। 102 মানে নবীর মহব্বত। বলি আলহামদুলিল্লাহ। আসুন এবার সৃষ্টি জগতের শুরু আছে কিনা? আপনার কা আওয়াজ আছে? আমি তো সূর্য বলতে পারি না, সেই সুর আমার নাই। কিন্তু একটু কথা বলে যাও, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের শুরু আছে, প্রত্যেকটা জিনিসের শেষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম কুল কায়নাতের স্রষ্টা যিনি, খালেক যিনি। খালেক বলা হয় ওই জাতকে যেই স্রষ্টার শুরু নাই শেষ না। আমার নবীর শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। আমার নবীর ইবতিদা আছে, শুরু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের সূচনা করেছেন আমার নবীকে সৃষ্টি করে। বলি সুবহানাল্লাহ। কুনতু কানজান মখফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন ছিলেন। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ নিজে পরিচয় দেওয়ার জন্য যখন আল্লাহ পছন্দ করলেন, তখনই আল্লাহর মাহবুব নবীকে সৃষ্টি করলেন। আল্লাহর নবীকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহু খালিকুন, সৃষ্টি না করলে কি স্রষ্টা হয়? আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, সৃষ্টি করার ক্ষমতা ছিল। আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। যখনই আপনার সন্তান দুনিয়াতে আসবে তখন আপনি পিতা হবেন। যতক্ষণ সন্তান দুনিয়াতে না আসবে ততক্ষণ পর্যন্ত পিতা দাবি করা যাবে না। এই জন্য আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি বুরহানান লিরুবুবিয়্যতিহি। আল্লাহ যে আল্লাহ, আল্লাহ যে খালেক, আল্লাহ যে স্রষ্টা, তার দলিল বুরহান আল্লাহর প্যারা মাহবুব নবী। বলুন না সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, ঈমান মানে নবীর মহব্বত। নবীর মহব্বত মানে ঈমান। ঈমান মানে 102, 102 মানে ঈমান, 102 মানে নবীর মহব্বত। বলেন না সুবহানাল্লাহ। আসুন, মানুষ মৃত্যুবরণ করে কিনা? মৃত্যুবরণ করবেন না এমন কেউ আছেন? মৃত্যুবরণ করতে হবে না।
এমন কেউ আছেন যে বলতে পারেন? পৃথিবীর জমিনে যত আল্লাহর বান্দা দুনিয়াতে এসেছেন, যারা গিয়েছেন, যারা আছেন, যারা যাবেন, যারা আসবেন, এমন কোন বান্দা আছে কি, হবে কি, আজরাইল এসে বলবেন আপনি অনুমতি না দিলে, এজাজত না দিলে আপনার জান আমি কব্জ করতে পারবো না? আজরাইল এমন কোন আল্লাহর বান্দাকে বলবে জান নীতি এজাজত চাইলে? কিন্তু আমার দয়াল নবীর ব্যাপারে আজরাইল ইসলাম এসে বললেন আজিনা লি রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ আকবাদা রূহাকা ইল্লা বিইذনিকা। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আমার রব বলেছেন আপনার অনুমতি ছাড়া আপনার জান নেওয়ার অনুমতি নাই। নবীজি কি বললেন? আজরাইল অপেক্ষা করো, আমি যে যাব, আমার উম্মতকে আমি এত ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবেসেছেন, আমি আমার গুনাহগার উম্মতকে ভালোবেসেছি, আমার গুনাহগার উম্মতের কি হবে আগে আল্লাহ থেকে ফয়সালা নিতে হবে। লম্বা কথা এটা আপনারা জানেন, সুন্নিরা জানার কথা। আল্লাহ বললেন জিবরাইল আমার হাবিবকে জানাই দিন, আমার হাবিবের উম্মতের জিম্মাদার আমি খুদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন নাই? ভালোবাসেন কিনা? তাই নবী যদি সারাক্ষণ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আমাদেরও ভালোবাসতে হবে না? যারা আমরা সুন্নি নবীর প্রেমিক দাবি করি, নবী আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমরাও নবীকে ভালোবাসি। মোহতরম হাজরিন, মিশকাত শরীফের 569 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে, নবীর দোয়া কবুল হয় না, হয় নাই, হবে না এমন কোন আকীদা আমাদের আছে? আমাদের আকীদা নবীর দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া। বলেন আলহামদুলিল্লাহ। আমার মুখে বলবে আল্লাহুম্মা إني أحبه وأحبه وأحب من يحبه متفق عليه। দয়াল নবী রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, আল্লাহর মেহবুব দোয়া করলেন, আই আল্লাহ আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আল্লাহ তুমিও মহব্বত করো। আই আল্লাহ ইমাম হুসাইনকে যারা মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। নবীর মহব্বত থাকা আল্লাহর মহব্বত। নবী ইমাম আলী মাকামকে মহব্বত করেছেন, নবী বলছেন আল্লাহ আমি মহব্বত করি, তুমি মহব্বত করো। ওনাকে যারা ভালোবাসবে, ইমাম আলী মাকামকে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। ইমাম আলী মাকামকে মহব্বত করলে যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, আর ওই দয়াল নবীকে মহব্বত করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসবেন না? বলেন না সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর সান্নিধ্য পেতে হলে নবীর মহব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা কখনো পাওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আসুন এবার প্রত্যেকটা জিনিসের শুরু এবং শেষ আছে কিনা? আছে কিনা? আল্লাহর শুরু আছে, আল্লাহর শুরু আছে, আল্লাহর শেষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নী আবদাউল খালকা বিকা, আমি আপনাকে দিয়ে সৃষ্টির ইবতিদা করেছি, সূচনা করেছি।
এই হাদিসে কুত্তি দ্বারা কোনা আমার দয়াল নবীর শুরু আছে, কোথ থেকে শুরু হয়েছে? যেই নবীর আগে কোনো শুরু ছিল না। বলেন না সুবহানাল্লাহ।